পর্তুগালের ঐতিহাসিক নিদর্শন, সময়ের সাক্ষী, পাথরে লেখা ইতিহাসের গল্প। দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আশা করি তোমরা গল্পের শেষ পর্যন্ত শুনবে। প্রাসাদের চারপাশে 200 হেক্টর বনভূমি, যেখানে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা গাছপালা। নাজারে ফোর্ট, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই দুর্গ 1600 শতকে তৈরি হয়েছিল স্প্যানিশ আক্রমণ থেকে রক্ষার জন্য। ছোট কিন্তু অত্যন্ত মজবুত এই দুর্গ থেকে নিয়ন্ত্রণ করা যেত পুরো উপকূল। এখন এই দুর্গ থেকে সার্ফাররা দেখে পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ, যা কখনো কখনো 30 মিটারেরও বেশি উঁচু হয়। পর্তুগাল কথা বললেই মনে আসে নীল সাদা টাইলসের ছবি, আজুলেজু। এই শব্দটি এসেছে আরবি শব্দ আল জুলাইস থেকে, যার অর্থ পালিশ করা পাথর। মুররা যখন পর্তুগালে এসেছিল, সাথে এনেছিল টাইল তৈরির এই শিল্প। প্রথমে ব্যবহার হতো জ্যামিতিক নকশা, কারণ ইসলামে প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ। কিন্তু 1600 শতকে পর্তুগিজরা শুরু করে নীল সাদা টাইলে ছবি আঁকা। এই টাইলসগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, এগুলো কাজ করত তাপ নিয়ন্ত্রক হিসেবে। গরমে ঘর ঠান্ডা রাখত আর শীতে উষ্ণতা ধরে রাখত। লিসবনের ন্যাশনাল টাইল মিউজিয়াম সংরক্ষণ করে আছে 1500 শতক থেকে আজ পর্যন্ত তৈরি টাইলসের সংগ্রহ। এখানে দেখা যায় কিভাবে সাধারণ জ্যামিতিক নকশা থেকে টাইলসের শিল্প বিবর্তিত হয়েছে জটিল চিত্রকর্মে। পুরো দেয়াল জুড়ে তৈরি প্যানেল, যেখানে আঁকা আছে ঐতিহাসিক ঘটনা, ধর্মীয় দৃশ্য, দৈনন্দিন জীবনের ছবি। সাও বেন্তো ট্রেন স্টেশন, পোর্তো। এখানকার দেওয়াল জুড়ে আছে 20,000 আজুলেজু টাইলস। শিল্পী জর্জ কোলাকো 1905 থেকে 1916 সাল পর্যন্ত কাজ করেছেন এই টাইলসগুলোতে। এখানে চিত্রিত হয়েছে পর্তুগালের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো: প্রিন্স হেনরির সেউটা বিজয়, কিং জন প্রথমের বিবাহ। প্রতিটি টাইলস হাতে আঁকা, প্রতিটি চেহারায় ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। আলগার্ভের চার্চগুলোতে রয়েছে সবচেয়ে সুন্দর আজুলেজু কাজ। লাগোস, তাভিরা, ফারো এসব শহরের চার্চের দেয়াল যেন নীল সাদা ক্যানভাস। বাইবেলের দৃশ্য, সাধুদের জীবন, স্বর্গের কল্পনা সবকিছু জীবন্ত হয়ে উঠেছে এই টাইলসে। আধুনিক পর্তুগালেও আজুলেজুর ঐতিহ্য বেঁচে আছে। নতুন বিল্ডিং, মেট্রো স্টেশন, পাবলিক স্পেসে আধুনিক শিল্পীরা তৈরি করছেন নতুন ধরনের টাইল আর্ট, কিন্তু ঐতিহ্যবাহী নীল সাদা রং আর হাতে তৈরি কৌশল এখনও সংরক্ষিত। পর্তুগালে রয়েছে 17টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেগুলো স্বীকৃত পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। আলতো দৈরো ওয়াইন রিজিয়ন, পৃথিবীর প্রাচীনতম সীমানাবদ্ধ ওয়াইন অঞ্চল। 1756 সাল থেকে এখানে পদ্ধতিগতভাবে ওয়াইন উৎপাদন হচ্ছে। দৈরো নদীর তীরে পাহাড়ের ঢালে সারি সারি আঙুর বাগান, যেগুলো তৈরি হয়েছে হাজার বছরের শ্রমে। টেরাসিং পদ্ধতিতে তৈরি এই বাগান শুধু কৃষি নয়, এটা এক অসাধারণ ভূদৃশ্য শিল্পকর্ম। এভোরা হিস্টোরিক সেন্টার, রোমান, মুরিশ এবং পর্তুগিজ স্থাপত্যের অপূর্ব সমন্বয়। সাদা দেয়ালের বাড়ি, সংকীর্ণ গলি, রোমান টেম্পল, মিউজিয়াম, পুরো শহরটাই এক খোলা জাদুঘর। বিশেষভাবে উল্লেখযোগ্য হল চ্যাপেল অফ বোনস, যার দেয়াল সাজানো 5000 মানুষের হাড় দিয়ে। 1600 শতকে ফ্রান্সিসকান সন্ন্যাসীরা এটি তৈরি করেন মৃত্যুর ক্ষণস্থায়িত্ব স্মরণ করিয়ে দিতে। তোমার ভ্যালি অফ কুয়া, এখানে পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে বড় প্যালিওলিথিক শিল্পকর্মের সংগ্রহ। 20,000 বছরের পুরনো এই পাথরে খোদাই করা ছবিতে দেখা যায় ঘোড়া, হরিণ, মাছ এবং জ্যামিতিক নকশা। কোয়া নদীর তীরে পাথরের ওপর আদিম মানুষ এঁকেছিল তাদের দৈনন্দিন জীবনের ছবি। এই শিল্পকর্ম প্রমাণ করে যে পর্তুগালে মানব সভ্যতার বসবাস হাজার হাজার বছরের পুরনো। পিকো আইল্যান্ডের ভাইনিয়ার্ড, আটলান্টিক মহাসাগরের মাঝে আজোরেস দ্বীপপুঞ্জের পিকো দ্বীপে লাভা পাথরের ওপর তৈরি আঙুর বাগান। 1500 শতক থেকে এখানে ওয়াইন তৈরি হচ্ছে। আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি ছোট ছোট দেয়াল আঙুর গাছকে রক্ষা করে লবণাক্ত বাতাস থেকে। এই অসাধারণ কৃষি পদ্ধতি টিকে আছে শত বছর ধরে। পর্তুগাল একটি গভীরভাবে ক্যাথলিক দেশ এবং এর প্রতিটি শহরে রয়েছে অসাধারণ চার্চ ও মঠ। বেতালহা মনাস্ট্রি, 1386 সালে নির্মাণ শুরু হওয়া এই মঠ গথিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। কিং জন প্রথম এটি তৈরি করেন আলজুবারটার যুদ্ধে বিজয়ের কৃতজ্ঞতা স্বরূপ। মঠের ফাউন্ডার্স চ্যাপেলে সমাহিত আছে রাজা ও রানীর সমাধি, যা সূক্ষ্ম খোদাই কাজে ঢাকা। আনফিনিশড চ্যাপেল, যার নির্মাণ কখনো শেষ হয়নি, আজও দাঁড়িয়ে আছে আকাশের দিকে খোলা ছাদ নিয়ে। এই অসম্পূর্ণতাই এর বিশেষত্ব। আলকোবসা মনাস্ট্রি, 1153 সালে প্রতিষ্ঠিত এই সিস্টারসিয়ান মঠ পর্তুগালের প্রথম গথিক ভবন। এর গির্জে 106 মিটার লম্বা এবং 20 মিটার উঁচু। এখানে সমাহিত আছে কিং পেদ্রো প্রথম এবং তার প্রেমিকা ইনেস দে কাস্ট্রো, পর্তুগালের সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক প্রেম কাহিনী। তাদের সমাধি মুখোমুখি রাখা,
যাতে শেষ বিচারের দিনে উঠে তারা প্রথম একে অপরকে দেখতে পায়। ক্রিস্তর এই স্ট্যাচু লিসবনের ঠিক উল্টো দিকে তাগুস নদীর অপর পারে দাঁড়িয়ে আছে ১১০ মিটার উঁচু এই খ্রিস্টমূর্তি। ১৯৫৯ সালে উৎসর্গিত এই মূর্তি ধন্যবাদ জ্ঞাপন করে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পর্তুগাল রক্ষা পেয়েছিল। এর হাত বিস্তৃত পুরো শহরের দিকে, যেন আশীর্বাদ করছে। ফাতিমা স্যাংচুয়ারি ১৯১৭ সালে ৩ রাখাল ছেলে এখানে ভার্জিন মেরির দর্শন পান বলে দাবি করেন। এরপর থেকে ফাতিমা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রধান ক্যাথলিক তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এখানে। ২০০৭ সালে নির্মিত ব্যাসিলিকা অফ হোলি ট্রিনিটি ধারণ করতে পারে ৮৬৪৩ জন। এটি চতুর্থ বৃহত্তম ক্যাথলিক চার্চ পৃথিবীতে। পর্তুগাল শুধু অতীতেই আটকে নেই, এখানে আধুনিক স্থাপত্য বিকশিত হয়েছে অসাধারণভাবে। ভাস্কো দা গামা ব্রিজ ১৯৯৮ সালে খোলা এই ব্রিজ ইউরোপের দীর্ঘতম, ১৭.২ কিলোমিটার। তাগুস নদীর ওপর দিয়ে এটি সংযুক্ত করেছে লিসবনকে দক্ষিণ তীরের সাথে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই ব্রিজের ওপর দিয়ে গেলে মনে হয় যেন আকাশে উঠছেন। পাভিলাউ দে পর্তুগাল প্যাভিলিয়ন ১৯৯৮ এক্সপোর জন্য স্থপতি আলভারো সিজা ভিয়েরা ডিজাইন করেন এই অসাধারণ ভবন। এর ছাদ তৈরি একটি বিশাল কংক্রিটের কাপড়ের মতো, যা ঝুলে আছে কোনো স্তম্ভ ছাড়াই। এটা প্রমাণ করে পর্তুগিজ প্রকৌশল এবং স্থাপত্য আজও পৃথিবীমানের। মুজেউ দে আর্তে আর্কিটেকতুরা এ টেকনোলজি মাঠ লিসবনের তাগুস নদীর তীরে ২০১৬ সালে খোলা এই জাদুঘর। সাদা টাইলসে ঢাকা এর তরঙ্গায়িত আকৃতি যেন নদীর ঢেউয়ের প্রতিধ্বনি। এর ছাদের ওপর দিয়ে হাঁটা যায়, যেখান থেকে দেখা যায় ২৫ এপ্রিল ব্রিজ এবং ক্রিস্তরেই। পর্তুগালের প্রতিটি পাথর, প্রতিটি টাইলস, প্রতিটি দুর্গ সবকিছুই বহন করে হাজার বছরের ইতিহাস। রোমান সাম্রাজ্যের গৌরব থেকে শুরু করে মরির শিল্পের সৌন্দর্য, মহা আবিষ্কারের যুগের সাহসিকতা থেকে আধুনিক স্থাপত্যের উদ্ভাবন, সবকিছুই এখানে জীবন্ত। এই দেশ শেখায় যে ইতিহাসকে সংরক্ষণ করা মানে অতীতে আটকে যাওয়া নয়, বরং অতীতের শক্তি নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। পর্তুগাল শুধু একটি দেশ নয়, এটা একটা জীবন্ত ইতিহাসের বই, যার প্রতিটি পাতা খুললেই উঠে আসে নতুন কোনো বিস্ময়। আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ইতিহাসের পথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।